কোরবানি হলো একটা স্যাক্রিফাইস, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় কোরবানি স্যাক্রিফাইস, এটা কিন্তু ব্যবসার না। এবং আমি মনে করি যে যে দামটা এবার ওনারা সাহস করে পার গরুর মূল্য 1200 টাকা দিয়েছে, এটা কিন্তু একটা সাহসী পদক্ষেপ। প্রতি বছরের মতো এই বছরও আমরা আমাদের যে কোরবানি উপলক্ষে যে চামড়া কালেকশন হয় এবং সেই চামড়ার কালেকশনটা যেন সঠিকভাবে হয়, এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য, যাতে একটা নির্ধারিত মূল্য থাকে, যে মূল্যে আমাদের ট্যানারিরা এটা সংগ্রহ করে এইটার বিভিন্ন প্রসেস করে আলটিমেটলি এটাকে এক্সপোর্ট করতে পারে। আপনারা জানেন যে দেশীয় আন্তর্জাতিক বাজারে এটার একটা চাহিদা আছে, আমাদের দেশীয় বাজারেও এটার একটা চাহিদা আছে, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা এটার ভালো মূল্য পাচ্ছি না, এটা হলো বাস্তবতা। এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা ফাইনালি ইটিপি প্ল্যান্টের জন্য ব্যবস্থা নিছি এবং সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে। দু একটি ট্যানারি নিজের উদ্যোগে প্রাইভেট ইটিপিও করছে। সো আমরা আশা করতেছি যে আন্তর্জাতিক বাজারের চাহিদা ধরে রেখে আমাদের এই যে রপ্তানি পণ্যটা, যেটা আমাদের ভ্যালু অ্যাডিশন শতভাগ, এবং সচিব মহোদয় সুন্দর করে বলেছেন যে আমরা মনে করি চামড়াটা আমাদের জাতীয় একটা সম্পদ, এই চামড়াটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। এই নষ্ট যাতে না হয়, এটার একটা ন্যূনতম ভ্যালু যারা কোরবানি দিচ্ছেন বা এটার থেকে যারা সুবিধাভোগী তারা বঞ্চিত না হওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই বৈঠক বা এই আলোচনা। তো আমরা সবসময়ই যারা অংশীদার, যারা এই স্টেক হোল্ডার, তাদেরকেই আমরা আলোচনা করে তাদেরকেই অনুরোধ করি। এর আগেও আপনারা দেখেছেন যে আমরা রোজার সময় যেই যে প্রাইসিংয়ের যে বিষয়গুলি, অ্যাসোসিয়েশনগুলো যেহেতু সকল অংশীদারজনের কাছ থেকে কথা বলে দামগুলি নির্ধারণ করেন, তারা যদি সবার সাথে কথা বলে তাহলে সাধারণ মানুষের কাছে এটার অ্যাকসেপ্টেবিলিটিও বেশি হয়। আর আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পলিসি মেক করব, যেটায় ব্যবসায়ীরা তার মতো করে ব্যবসা করবে। যেহেতু এটা একটা ব্যবসায়িক সিদ্ধান্ত, চামড়াটা যদি আজকে সরকার কিনতো তাহলে সরকার নির্ধারণ করলে ঠিক ছিল, কিন্তু চামড়াটা কিনবে ট্যানারিওয়ালারা। তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে তারাই যে ন্যূনতম যে যৌক্তিক মূল্যটা আছে সেটা যদি তারা নির্ধারণ করে আপনাদেরকে একটা ইনফরমেশন দেয়, সেইটা অনেক গ্রহণযোগ্যতা পাবে ট্যানারি মালিকদের মধ্যে এবং অনেক আস্থার তৈরি করবে যারা এই চামড়াটা বিক্রি করবে। আমরা শুধু এবার বিশেষভাবে অনুরোধ করেছি যে আমাদের যারা একেবারে প্রান্তিক, বিশেষ করে একেবারে মফস্বল শহরগুলোতে বা গ্রামে যারা কোরবানি দেন, তারা চামড়া সম্পর্কে তেমন ভালো জানেন না। যারা ঢাকার আশেপাশে, তাদের নলেজটা অনেক বেশি থাকে। এবং এইখানে মানে খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো চামড়াটা কিভাবে একেবারে জব দেওয়ার পরে থেকে চামড়াটা কিভাবে গরুর মানে ইয়ের থেকে ছাড়াবে এবং তারপরে কত দ্রুত লবণ দিয়ে সংরক্ষণ করবে, চামড়ার দামটা আসলে কিন্তু তার উপরে নির্ভর করে। সো আমরা যে প্রাইস আমাদের ট্যানারি অ্যাসোসিয়েশন দিবে সেটা হলো একেবারে সব কিছু সঠিকভাবে হলে, একটা চামড়ায় যদি একটা পোঁচ লেগে যায় তখন কিন্তু আর চামড়ার সেই দামটা থাকে না। সো এই সবগুলা বিচার বিশ্লেষণ করেই আমরা চেষ্টা করেছি যে অন্তত পক্ষে একটা ন্যূনতম যৌক্তিক মূল্য ঠিক করে দিতে। আপনারা জানেন যে গত বছর এই দাম ঢাকায় ছিল 50 থেকে 55 টাকা এবং ঢাকার বাইরে ছিল 45 থেকে 48 টাকা, এটা প্রতি বর্গফুট লবণ দেওয়া চামড়া। সো এবারের মূল্যটা ওনাদের নির্ধারণ করতে বলেছি। শুধু আমরা একটা নতুন জিনিস এবার ওনাদেরকে অনুরোধ করেছি যে অনেকে স্কোয়ার ফিট বুঝে না। আপনারাও যখন টিভি মানে সাংবাদিকরা নিউজ করেন, দেখা যায় যে বিভিন্নজন বিভিন্নভাবে নিউজ করেন। তা আমরা যে ছোট যে গরুগুলি, নর্মালি যে গরুগুলি বেশি কোরবানি হয়, অ্যারাউন্ড 1 লাখ টাকার মধ্যে যেগুলো হয়, সেগুলার আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি। ওনারা বলেছেন যে অ্যারাউন্ড 20 স্কোয়ার ফিট, 18 থেকে 22 মানে 20 স্কোয়ার ফিটের মতো একটা গরুর চামড়া হয়, ছোট চামড়া যেটাকে আমরা বলি। সো এবার আমরা এই পার স্কোয়ার ফিটের সাথে সাথে ওই গরুর একটা ন্যূনতম চামড়ার মূল্য লবণযুক্ত কত হবে সেটাও ওনাদেরকে আমরা উল্লেখ করার জন্য আমরা বলেছি।
যেহেতু আবারও বলি, যেহেতু চামড়াটা কিনবেন ট্যানারি অ্যাসোসিয়েশন, সরকার কিনবে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার মন্ত্রণালয়ের বাকি সবাই আমরা একমত। যদিও ওনারা চান যে সরকারি পর্যায়ে বেঁধে দেওয়া হোক, আমরা এটাই না, ওনাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা আমাদের মতো করে আমরা একটা নীতিমালা অনুযায়ী সচিব মহোদয় কাগজ দিয়ে দিবে। তাই কোরবানি হলো একটা স্যাক্রিফাইস, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় কোরবানি স্যাক্রিফাইস, এটা কিন্তু ব্যবসার না। এবং আমি মনে করি যে যে দামটা এবার ওনারা সাহস করে পার গরুর মূল্য 1200 টাকা দিয়েছে, এটা কিন্তু একটা সাহসী পদক্ষেপ। আপনাদের এটা মানে পজিটিভলি নেওয়ার, আমি মনে করি যে নেওয়ার দরকার, যে 1200 টাকায় একটা চামড়া বিক্রি করতে পারবে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাইস শুনছি, এবার কিন্তু আর ওই ইটা থাকতেছে না, পার স্কোয়ার ফিট কত মাপা টাপা না, একেবারে ন্যূনতম আমরা একটা গরুর চামড়া যদি ভালোভাবে কোনো ভিতরে যদি ফাটা ছেঁড়া না থাকে, যদি সুন্দর করে লবণ দেওয়া থাকে সেইটা। আর একটা আমাদের শিল্প মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে তাদের কাছে এবারে লবণের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে।